টাইডি আপ করা মাশাআল্লাহ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমরা চলে যাবো লন্ডনে। আর দেখেন রাত্রিবেলা আমার বোন, ছোটো বোনটা খুবই কান্না করেছিল রায়ানের হাত দেখে দেখে। যাই হোক, সকালবেলা উঠে আমার ছোটো বোনটা আবার রেডি করে দিচ্ছে রায়ানকে। ও তো মানে কান্না করছে একদিকে আর রেডি করে দিচ্ছে একদিকে। যাই হোক, রায়ান খুব খুশিতে রেডি হয়ে যাচ্ছেন, যেহেতু চলে যাবেন বাসায়। ওর বাবাকেও খুব মিস করছিল, কারণ এবার তো ওর বাবা আসেননি ওর সাথে, সেজন্য। আর কি বলবো, আর কি নিয়ে যাচ্ছি বাংলাদেশ থেকে সবকিছু শেয়ার করবো বাসায় গিয়ে। লন্ডনে গিয়ে কি অনেক কিছু নিয়ে গিয়েছি আবার, ইনশাল্লাহ সবকিছু শেয়ার করবো। আমাকে কমেন্ট করেছেন গত কোন একটা ব্লগে যে মাটির জিনিসগুলো কিভাবে নেই বাংলাদেশ থেকে, সেটা শেয়ার করতে। ইনশাল্লাহ আমি লন্ডনে গিয়ে শেয়ার করবো কিভাবে নিয়েছি, সবকিছু আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন লাগেজগুলো তোলা হয়ে যাচ্ছে। আমরা ফ্রোজেন সবকিছু মানে লাস্ট মিনিটে বয়ে নিয়েছিলাম লাকিজে, আর এখন তুলে নিচ্ছেন গাড়িতে। আর এদিকে আব্বুর কান্না দেখে আমার ভিতরটা ফেটে যাচ্ছিল। এখন বয়স বা দিচ্ছি, আমার খুবই খারাপ লাগছে, কি বলবো। আব্বুকে এই সেকেন্ড টাইম দেখলাম কান্না করতে। গত বছর যখন আমি আসি, রায়ানের জন্য অনেক কান্না করেছিলেন আব্বু। আর এবার আমার ভাইয়ের জন্য, আমার ভাইটা অনেক মিস করছে আব্বুকে এখনো। তো এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে, মানে লাস্ট মিনিটে আমরা বের হয়েছি। 1 ঘন্টার মতো আছে আমাদের হাতে। তো বাইরে তাড়াহুড়া করছিলেন সব কিছুর জন্য, যেহেতু ফ্রোজেন অনেক কিছু নিয়েছি, কিছু মাল ওভারও ছিল আমাদের। তো এসব নিয়ে চিন্তা করছিলেন ভাইয়া, এয়ারপোর্টে কি হবে না হবে সেজন্য। আঞ্জনা তো শেষবারের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। এমন একটা সময়, এই সময়টা মনে হয় যে কেউ যেন করে যেটা মানে ছেড়ে নিয়ে যাচ্ছে, কি বলবো। বাংলাদেশ থেকে যখন বিদায় নেই আম্মু আব্বুর কাছ থেকে, তখন খুবই খারাপ লাগে, এটা বলার ভাষা নেই। সবাই জানেন যারা প্রবাসী। আমরা মাল চেকিং করে আমরা এখন ভিতরে চলে আসছি। কিছু মাল আমাদের ওভার হয়েছে, আমরা কিছু টাকাও আমরা পে করতে হয়েছে, যেহেতু একটা বাংলাদেশ এয়ারপোর্ট, তোমাকে ছেড়ে দেবে না এমনিতেই, টাকা তো দিতেই হবে। অনেক ব্যাড বিহেভিয়ার ওলা করে, কি বলার তো আর বাসা নাই, সবাই তো জানি না এটা। যাই হোক, এখান থেকে দেখছিলাম যে বিমানে বসে বসে আব্বু আম্মুকে ওইখানে আব্বু আম্মু মানে দাঁড়িয়ে দেখছিলেন। আমরা যখন মানে বিমানটা যখন উড়াল দেয়, তখন আব্বু আম্মু আবার বাসা চলে যান। ওখানে বসে বসে কান্না করছিলেন, কি বলবো। আব্বু তো এবার খুব মন খারাপ করেছেন। সবাই যেহেতু একসাথে গিয়েছিলাম, অনেক মজা করেছেন একসাথে, সেজন্য আসলে একটু বেশি খারাপ লাগছিল সবার। ওইখানে ওইখানে বিমানটা যখন উপরে ওঠে মনে হয় যেন চিৎকার করে কান্না করি। আসলে আমি মানে কান্না না করলে আমার শান্তি লাগে না, অনেক কান্না করি। অনেকেই দেখে মনে করেন যে আমরা ফার্স্ট টাইম লন্ডন যাচ্ছি, অনেকেই তাকান মুখের দিকে। লজ্জার পরে আর কান্না করতে পারি না, কিন্তু মনে মনে কিন্তু ভিতর ফেটে যায়, কিছু করার নেই। যাই হোক, বিমানে ওঠার পরে আমরা কিছুক্ষণ পর মানে লাঞ্চ করে ফেললাম সবাই মিলে। রায়ানও খুবই হাংরি ছিল, যেহেতু সকালে আমরা কিছুই খেয়ে আসিনি, এমনিতে শুধু পানি খেয়ে বের হয়েছিলাম। আর এত সকালে তো আর খাওয়া যাবে না, 6টা 7টার দিকে কি আর খাবো আমরা।
আর এদিকে দুই ভাই মিলে খুবই আনন্দ করছিলেন। বাসায় চলে যাচ্ছেন, ওরা বুঝতে পারছেন যে বাসায় চলে যাচ্ছেন। যাই হোক, লং জার্নি করার পরে এখন আমরা নিয়ারলি লন্ডনের কাছাকাছি চলে আসছি। রায়ান তো খুবই খুশি, বলছিল যে ও বাসায় চলে যাচ্ছে। Wow, shoes. Thank you, भैया. भैया rumah dia? Yes. Wait. Oh, it's ready? Ready, everyone? No, Lisa. Hmm? সম্মানিত চাষি আমরা পেরেছ আন্তর্জাতিক বিমানবন্দর লন্ডনে অবতরণ শুরু করেছি। আপনাদের সিটবেল্ট বেঁধে নিন, সিটের পেছনে সোজা রাখুন। আপনাদের হাত পা ঠিক রাখলে মাথার উপরে Ryan. Amya. এই তো আলহামদুলিল্লাহ 10 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসছি এখন হিথ্রো এয়ারপোর্টে। আর আমার হাজব্যান্ডরা কিন্তু অলরেডি বসে আছেন এয়ারপোর্টে, এসে আলি চলে আসছেন, তো আমাদের একটু ভিডিও করে দিয়েছেন। আর এখন তো রায়ান তো মহা খুশি। যাই হোক, বাসায় চলে যাচ্ছি। আর আমার বোনরা কিন্তু ওদের আমার ট্যাক্সি নিয়ে চলে গিয়েছে বাসায়, আর আমার হাজব্যান্ড আমাদেরকে নিতে আসছেন। আমরা বাসায় চলে আসছি। আর রায়ান তাড়াহুড়া করে ভেতরে ঢুকছিল, যেহেতু ওর বার্থডে ছিল। ওর বাবা আর কি বাইক কিনে রেখেছিলেন, একটা সাইকেল, আর বার্থডের জন্য, বার্থডে গিফট। আর এটা দেখার জন্য খুবই তাড়াহুড়া করে ভিতরে ঢুকছে। আর আমিও ভিতরে ঢুকে খুবই খুশি হয়ে গেলাম। আমার হাজব্যান্ড সব কিছু ক্লিন আপ করে রেখেছেন, খুবই সুন্দর টাইড আপ করা সব কিছু, মাশাআল্লাহ, নজর যেন না লাগে। তো আসলে বাহির থেকে আসার পর ভিতরে যদি সব কিছু ক্লিন করা থাকে, বাসাটা আসলে অনেক ভালো লাগে, ক্লান্তি আসে না, টায়ার্ড লাগে না। Where's my helmet? Oh, no helmet. Ano? Let's see if it fits. সব তার আইডিয়া করা, মাশাআল্লাহ। Mommy, watch me. হুম? Hey, what? আচ্ছা, লেটার আমি তো তাজা করলে আগে কিছু খুলো। শুজ অফ, রায়ান, শুজ অফ।